আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো সকালবেলা তো সবসময় রুটি পরোটা খাওয়া হয়ে থাকে। তো আজকে আমি আলু পরোটা তৈরি করব, আর ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি আলু পরোটা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব আমি ঘি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। তো ঘির সাথে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নিব। যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। তো মেখে নেওয়া হয়েছে, আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি পুরটা তৈরি করে নিব। আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে আলুটা ঠান্ডা হয়ে গেলে আমরা আলু ভর্তা যেভাবে করি ঠিক সেভাবে ভিতরের ভর্তাটা তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সেই সাথে আমি আপনারা চাইলে এখানে চাট মশলা বা নুডলসের যে মশলাটা আছে সেটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এরকম গোল গোল লেচি করে আমি রেখে দিচ্ছি। তো এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে আমি মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এই পরোটাটা হাত দিয়েও এরকম চেপে চেপে তৈরি করে নিতে পারেন, বা বেলুনের সাহায্যেও পরোটা তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে বেলুন দিয়ে পরোটাটা তৈরি করে নিব। এটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন। তো এরপর আমি পরোটাটা ভেজে নিব। প্রথমে হচ্ছে তেল ছাড়াই ভেজে নিতে হবে। এপিট ওপিট একটু হয়ে গেলে এরপর তেল দিতে হবে। তেল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। তো এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি পরোটাটা উঠিয়ে নিব। এভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার হয়েছে। এখন আমি একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন, আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।